নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। আমি অপুর সংসারে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি দিল্লিতে থাকি 24 বছর হয়ে গেল। 24 বছরের মধ্যে আমি নন স্টপ এরকম বৃষ্টি হতে দেখিনি, যে 24 ঘন্টা এক বৃষ্টি। এই প্রথমবার দেখলাম যে 24 ঘন্টা একভাবে বৃষ্টি হচ্ছে। কখনো কখনো এর থেকেও কম হচ্ছে, আবার কখনো কখনো এর থেকে একটু বেশি হচ্ছে। মানে এই যে 24 ঘন্টা একভাবে বৃষ্টি হওয়া, এটা আমি প্রথমবার দেখলাম। দিল্লিতে বৃষ্টি হয় আধা ঘন্টা, 40 মিনিট, 20 মিনিট, এর উপরে হয় না, তারপরেই থেমে যায়। কিন্তু এই একভাবে বৃষ্টি হতেই প্রথমবার আমি দেখলাম যে একভাবে বৃষ্টি হচ্ছে। যাই হোক, সকালবেলা ছাদ বাগানে এসেছি আমি একটুখানি সবজি নিতে, কয়েকটা ডাঁটা তুলব। তো ডাঁটাটা তুলে নিয়ে চলো নিচে যাই, কারণ বৃষ্টি হচ্ছে, ভিজে যাব। ভাবছি আজ দুটো ডাঁটা বেশি তুলব, আমিও রান্না করব, পাশের বাড়ি বোনদেরকেও দুটো দেব। কারণ এখন তো বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়লে কিন্তু এই কাটোয়া ডাঁটাগুলো জলসে হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। যদিও বা এবছর ডাঁটাগুলো সেভাবে পাকেনি। অন্যান্য বছর ডাঁটা কিন্তু খুব সুন্দর মিষ্টি হয়, আর এতটাই মাংস ভরা হয় ডাঁটাগুলোতে যে খেতে খুব ভালো লাগে। হ্যাঁ, খুব ভালো হয়েছে, কিন্তু এখন পর্যন্ত ডাঁটাগুলো পাকেনি, তো সেই রকম মিষ্টিটা এখন পর্যন্ত হয়নি। তবে আমি এটা বলবো না যে খারাপ লাগে খেতে। আর এই যে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, জানো তো, ছোটোবেলার দিনগুলো মনে পড়ে গেল। কারণ আমি এই যে বললাম একটু আগেই যে দিল্লির বাড়িতে এসে আমি এই রকম বৃষ্টি দেখিনি। বৃষ্টি হয় আধা ঘন্টা, 20 মিনিট, এরকম ঝমাঝম হয়তো বৃষ্টি হয়। তবে এই যে একভাবে মানে 24 ঘন্টা পার হয়ে গেল বৃষ্টি হচ্ছে, এই রকম হয় না। আর ছোটোবেলায় দেখতাম বৃষ্টি শুরু হয়েছে, দিনের পর দিন বৃষ্টি হচ্ছে, ঘরে জামা কাপড় শুকনা নেই। তখন তো আর এই গ্যাসের ব্যবস্থা ছিল না, কাঠে রান্না করতো। মাকে দেখতাম কত কষ্ট করে রান্না করতো। হয়তো একবেলা রান্না করে আবার সেই চুলোর উপরে কাঠগুলো দিয়ে রাখতো শুকানোর জন্য। কোনো দিন হয়তো ঘুম থেকে উঠে দেখতো সেই মানে উনুনের মধ্যে জল, অনেকেরই কিন্তু উনুনে জল উঠে যেত। সত্যি মানে আজ ঘুম থেকে উঠে ছাদে এসে আমার একেবারে ছোটোবেলার দিনগুলো মনে পড়ে গেছে। যে ঘুম থেকে উঠে রাতে একবার উঠেছি, তখনও দেখলাম বৃষ্টি হচ্ছে, ভোরবেলা উঠেছি তখনও দেখলাম বৃষ্টি হচ্ছে, সকালবেলা ছাদে এলাম ব্রাশটা নিয়ে, তাও দেখি বৃষ্টি হচ্ছে। ছোটোবেলার দিনে হারিয়ে গেছি। কি আনন্দের ছিল যে সেই দিনগুলো। কখনো কখনো বসে ভাবতে ভীষণ ভালো লাগে। জানি না আমার মতো আর কারোর ভালো লাগে কি না সেই পুরনো দিনে হারিয়ে যেতে। যদিও বা সেটা স্বপ্নের মতো, যখন সেই ভাবনা থেকে বাইরে বেরিয়ে আসি, তখন কিন্তু ভীষণ মনটা খারাপ হয় যে আবার ফিরে যেতে পারতাম সেই দিনগুলোতে। যাই হোক, ডাটা তুলতে তুলতে আমি কিন্তু প্রায় আধা স্নান হয়ে গেছি, জানো তো। কারণ বৃষ্টিটা যে পড়ছে সেটা তোমরা বুঝতেই পারছো যে বৃষ্টিটা পড়ছে, আর বৃষ্টির জলে যে কত শক্তি সেটা তোমরা ছাদ বাগানটা দেখে বুঝতেই পারছো, বা এটা সবাই জানো। যতই জল দেওয়া হয় না কেন, যতই যত্ন করা হোক, কিন্তু বৃষ্টির জল পেয়েই যেন গাছপালা একেবারে রূপ পাল্টে ফেলেছে। পুরো ছাদটাই যেন অন্যরকম লাগছে, জানো তো। মানে এত ভালো লাগে আমি যখন ছাদে আসি, যে সেই ভালো লাগাটা আমি বলে বোঝাতে পারবো না। আর নিজের হাতে লাগানো জিনিস, সেটা তো আরও আলাদাই ব্যাপার। আর তার থেকেও আনন্দের এটা যে আমি যতটুকু যা বানিয়েছি বা যা লাগিয়েছি, সেটা আমি নিজে তো খাবই, কিন্তু সেখান থেকে যদি একটু আধটু অন্য কাউকেও আমি দিতে পারি, সেটা আমার জন্য আরও আনন্দের। নিচে এসে আগে 2 কাপ চা বসিয়ে দিলাম। আজ আর বোধহয় স্কুলে পাঠানো হবে না বাচ্চাদের, কারণ রাত ভোরে তো বৃষ্টি হয়েছে, রাস্তায় জল আছে, আর এর মধ্যে যাবেই বা কী করে। আজ আর রান্নাবান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তবে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো, আর লাউয়ের ছাল ভাজা করেছি, লাউ ভাজা করেছি,
আর এখানে ছেলেদের জন্য পনির করেছি, পনিরের সবজি। আর যে ডাটা তুলে এনেছিলাম, ডাটা, কাঁঠালের বীজ, আলু, মাছ দিয়ে তরকারি করেছি আর ভাত। রান্নাবান্না কমপ্লিট করতে করতে কিন্তু আমার 10টা বেজে গেছে। আর দিদিও এসেছিল, দিদিও কাজ করে চলে গেছে। কথার মানে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে 10টার মধ্যে। এবার যাব স্নানে। তো স্নান করতে যাওয়ার আগে ভাবছি আজ ছাদ বাগানে যাব, কিছু কাজ করার আছে। আয় আয়। এবার হয়তো ভাবছো ছাদ বাগানে এখন আর আমার কি কাজ আছে এই বৃষ্টির মধ্যে। হ্যাঁ গো, ছাদ বাগানে কাজ আছে। কয়েকটা দিন ধরেই ভাবি ছাদ বাগানে এসে এই কাজগুলো করব, কিন্তু ওই যে এখন না তখন, তখন না এখন, এই করে করে প্রত্যেক দিনই ভাবি, আর প্রত্যেক দিনই এই কাজটা আমার করা হয় না। হয়তো বিকেলবেলা চলে যাই পার্কে, হয়তো বিকেলবেলা অন্য কোনো কাজে বেরিয়ে যাই, হয়তো বা অসম্ভব গরমের কারণে এসে আর করা হয় না। তবে এই কাজগুলো যে করতে হবে এটা ঠিকই। গাছপালাগুলো লাগিয়েছি, তাদের পরিচর্যা করাটাও তো আমারই কর্তব্য। লতা গাছ যেগুলো, তাদের কিন্তু সাপোর্টের ভীষণ দরকার। সেই জন্য এদের এখন সাপোর্ট দরকার। যেমন কি লাউ গাছ, এদিকটা আছে বরবটি গাছ, এখানে একটা কুশি গাছ। তো এদের তো সাপোর্ট দেওয়ার জন্য আমার কাছে অন্য আর কিছু নেই। অতএব এই দড়ি বেঁধে বেঁধেই আমার এদেরকে সাপোর্ট দিতে হবে। এবছর ছাদে অনেকটাই রশ্মি এপাশ ওপাশ করে বেঁধে দেওয়া হয়েছে। আমি ভাবলাম যে এই রশ্মিগুলো দিয়েই আমি এদেরকে সাপোর্ট দেব, বা এদের গাছগুলো মানে আসতে দেব। তো একটা রশ্মি বেননির মতো করা ছিল, সেটাকে খুলে 3টা ভাগ করে এই দেখো প্রথম বেঁধে, তারপরে এই যে 3 দিকটায় বেঁধে দিয়েছি। এখানে লাউ গাছটা বাইয়ে দেব। লাউ গাছটা দেখলাম খুব সুন্দর ডগা ছেড়েছে, সেটা তো তোমাদেরকে আগে দেখিয়েছি। এই উপর থেকেও একটা ছেড়েছে এবং নিচ থেকে খুব সুন্দর 2টো ডগা ছেড়েছে। এদের যদি এখন একটু সাপোর্ট দিয়ে দেওয়া হয়, আশা করি ভালো হবে। যেহেতু আবার বৃষ্টির জল পেয়েছে, ভালো হবে না হবে জানি না, তবে আমি যখন এদের লাগিয়েছি বা এদের যত্ন করাটা আমার কর্তব্য। লতা গাছ যদি ঝুলে পড়ে তাতে ওদের কষ্ট হয়, এদের সাপোর্ট খুব দরকার। আর এই যে গামলাটা দেখতে পাচ্ছ, সকালবেলা ডাটা তুলে নিয়ে এই গামলাটা খালি হয়ে গেছে, তো সেই গামলার মধ্যে 2টো নতুন গাছ আমি লাগিয়ে দিচ্ছি। 2টো কুশি মানে পুঁইশাক গাছ অন্য গামলায় হয়েছিল, তো সেখানে ঠিক এদের জায়গাটা ঠিক ছিল না, সেই জন্য এই তুলে এই গামলার মধ্যে লাগিয়ে দিয়েছি। এবার সুন্দর করে ছাদটাকে ঝাড়ু দিয়ে নিতে হবে, যেহেতু সকালে ডাটাগুলো তুলে নিয়েছিলাম তখন অনেক মাটি পড়েছিল, পাতা পড়েছিল। তো একবার এইগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে গিয়ে তারপরে আমি স্নান করব। তো চলো আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে যাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বর্ষা আছে, গরম আছে, সব কিছু মিলেমিশে সবাই নিজের নিজের খেয়াল রাখবে। নিজের যত্নটা কিন্তু নিজেরই করতে হয়। সত্যি কথাই, মুখে বলা যায় ভালো থেকো, সুস্থ থেকো, কিন্তু নিজেকে সুস্থ রাখা এবং ভালো থাকাটা কিন্তু অনেকটাই নিজের উপর ডিপেন্ড করে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।